কালকে রাতে ফায়ার ব্রিগেড কাজ করতে আইসা আমাদের এক ফায়ার ব্রিগেড ভাই শহীদ হয়ে গেল। নাহিদ আসিফ, মাহফুজ ভাই, আপনারা মাঠে চলে এসে পড়েন। এই যে উপদেষ্টা মণ্ডলী আমরা দেখতে দেখতে 17 বছর অনেক দিয়ে খেলাইছি। আমার আসিফ ভাই আছে, নাহিদ ভাই আছে, এখনো কিন্তু আওয়ামী লীগ বিহীন মানুষ নাই। আমি হচ্ছে ঢাকা কলেজের সহ সমন্বয়ক। তারা মূলত সংস্কারের কাজে ব্যস্ত। ইউনিয়ন পরিষদ পর্যন্ত সদস্যদেরও গ্রেফতার করা হোক। তারা হচ্ছে এক একটা বীজ। আমার উপজেলাতে একজন আছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, 1000 কোটি টাকার মালিক। সবসময় দেখে আসি আগুন নিচে থেকে উপরে যায়। একটা গুরুত্বপূর্ণ সরকারের রাষ্ট্রের জায়গা, এই জায়গাতে পুরো সমগ্র দেশটা চলে। 3টা স্পটে একসাথে আগুন লাগছে। আপনার কোনা সার্কিট হলে তো সব জায়গায় বিদ্যুতে এক জায়গায় শক্তি প্রয়োগ করার কথা, সেই জায়গায় 3টা পৃথক জায়গায় একসাথে আগুন লাগলো। আবার একটা জিনিস দেখেন, কালকে রাতে ফায়ার ব্রিগেড কাজ করতে আইসা এই জায়গায় ডিফেন্সের লোক অনেক ছিল, 2টা রাস্তাকে ওনারা ব্লক করতে পারেন না। এত গুরুত্বপূর্ণ একটা স্থাপনা পড়তে আছে। আমাদের এক ফায়ার ব্রিগেড ভাই শহীদ হয়ে গেল। এটা আর কি বলবো, চক্রান্ত তো বলতে 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 মুখের ফেনা বাড়িয়ে গেছে। তবে একটা কথাই বলতে চাই, যেই তদন্ত কমিটি হবে শস্যের ভিতরে যে ভূত না থাকে। আর আমি আরেকটু বলতে চাই, ছাত্র জনতা যারা আছে, নাহিদ আসিফ, মাহফুজ ভাই, আপনারা মাঠে চলে এসে পড়েন। এই যে উপদেষ্টা মণ্ডলী আমরা দেখতে দেখতে 17 বছর অনেক দিয়ে খেলাইছি, এখন আর ভালো লাগতেছে না। আর এটা পর্যাপ্ত তদন্ত চাই। অনেক বিচারই 4 মাস ধরে করছেন, কিন্তু এটার বিচার আমি পর্যাপ্ত চাই। উচ্চপদস্থ যারাই আছেন শস্যের ভিতরে যে ভূত না থাকে। আমরা হচ্ছে ছাত্র জনতা যারা মাঠে ছিলাম, তারা এখনও জানি যে আওয়ামী লীগের যারা দূষররা এখনও বিভিন্ন মন্ত্রণালয়ে আছে। বিশেষ করে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায়, এত নিরাপত্তার জায়গা, এই জায়গায় আমরা সাধারণ মানুষ তো দূরের কথা, জার্নালিস্টরাও ঢুকতে পারে না। সেই জায়গায় আগুন লাগলো এমন কয়েকটা কক্ষে, যেখানে কিনা আমার আসিফ ভাই আছে, নাহিদ ভাই আছে, যারা কিনা দুর্নীতির একটা আখড়াকে উদ্ঘাটন করতে যাচ্ছে। সেই জায়গাটায় পরিকল্পিতভাবে আগুন না লাগলে, এইভাবে হুট করে কেউ হুট করে আগুন লাগবে, এটা কেমন একটা অদ্ভুত একটা ঘটনা। যাই হোক, আমরা যারা শুরু থেকেই আন্দোলনে ছিলাম, আমি নিজেও একজন আহত, আমাদের মনে হয় যে এটা পরিকল্পিত একটা ঘটনা। 3টা জায়গায় স্পেসিফিক্যালি একসাথে আগুন লাগার মানে হচ্ছে কোনো একটা ব্যক্তি বা একাধিক ব্যক্তির সমন্বয়ে এই ঘটনাটা ঘটে। এখনো কিন্তু আওয়ামী লীগ বিহীন মানুষ নাই। আমার যেটা মনে হয় 90%-এর বেশি কর্মকর্তা এখন আওয়ামী লীগ, তাদের পা চাটে, তাদের দ্বারা চাকরি পেয়েছে, ওই তাদের পা চেটেই এখনো হচ্ছে বড় হয়ে আছে। আমি হচ্ছে ঢাকা কলেজের সহ সমন্বয়ক, কিন্তু তারা মূলত সংস্কারের কাজে ব্যস্ত। 3টা দাবি আমি আজকে এখান থেকে জানাতে চাই। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিক, সাধারণ শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেই নিরাপত্তাটা দিক এক। আর দ্বিতীয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর নিরাপত্তা বাইরে থেকে। এখানে পুলিশ কর্মকর্তারাও আছে যারা আমাদের গুলি করেছে, আমি গুলি খেয়েছি, তাদের দ্বারাই তারা এখনও এই জায়গার নিরাপত্তা দিচ্ছে। আমি পার্সোনালি বলতে চাই, তাদের প্রতি আমার আস্থা নাই কারো থাকলেও, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এমন কিছু নিরাপত্তার জায়গাগুলো তৈরি করা হোক যেখানে কিনা সুনির্দিষ্ট নিরপেক্ষ একটা কমিটি থাকে, যার মাধ্যমে নিরাপত্তার জায়গাগুলোটা একটু স্ট্রং হয়। আর তৃতীয়ত, আওয়ামী লীগের দূষর ইউনিয়ন পরিষদ পর্যন্ত সদস্যদেরও গ্রেফতার করা হোক। তারা হচ্ছে এক একটা বীজ, তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে। কোটি কোটি টাকার মালিক। আমি পার্সোনালি আমি প্রত্যক্ষদর্শী। আমার উপজেলাতে একজন আছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, 1000 কোটি টাকার মালিক। একটা সাধারণ উপজেলার যদি আওয়ামী লীগের নেতা 1000 কোটি টাকার মালিক হয়, চিন্তা করে দেখেন যদি সেটা মহানগরের হয়, সে কত বড় চুর। তো আমি চাই ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই আওয়ামী লীগের যে চেলাপেলা আছে, আওয়ামী লীগ শুধু ইউনিয়ন পরিষদ পর্যন্ত না, এই সচিবালয় আছে, সচিবালয় পর্যন্ত আছে, আমরা সেগুলা নিয়ে কাজ করতে চাই। আমাদের আগ্রহ আছে। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা চাই, সাধারণ জনতারা চায়, তাদের সাথে মিলিতভাবে এই সুন্দর দেশটা করতে। আমরা চাই না অনিরাপত্তায় থাকতে।